বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি ঝিঙে, পটল আর কাঠি কচু নিয়েছি, এগুলো তরকারি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রাঁধুনি দিয়ে দিলাম, আর তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দেবো কয়েকটুকরো আলু। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে সবজিটাকে দিয়ে দেবো। সবজিটাকে ভালো ভালো হয়ে গেছে। এখন দিয়ে দেবো দিয়ে একটু লঙ্কা দেবো। তরকারিটা ভালো ভালো হয়ে গেছে। এখন দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেবো, স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিই, বেসনের যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটে নিতে হবে, নামিয়ে দিতে হবে। ঝোলটা হয়ে গেছে বেসনের বড়া দিয়ে ঝিঙের ঝোল। এখন আমি ঝোলটাকে নামিয়ে দেবো। এটা খেতে অসাধারণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন আমি এটাকে নামিয়ে দেবো। সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই গরমে এরকম একটা রেসিপি হলে খেতে ভীষণ ভালো লাগে। আর এই বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। এগুলো বেসনের বড়া, একদম কম তেল মশলা দিয়ে বেসন দিয়ে এরকম একটা ঝিঙের ঝোল খেতে অসাধারণ লাগে। কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আর একবার বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। খুব গরম পড়েছে তো এখন বেশি মশলা খাওয়া ঠিক না। আর এরকম নিরামিষ যেদিন হবে